একটা সময় পর্যন্ত তুমি ঈশ্বরে বিশ্বাস করতে না, কিন্তু আজ তো প্রভুকে বিশ্বাস করে বিপদে আপদে তাকেই তুমি স্মরণ করো, তাই না দিদিভাই? আমাদের তো দারু ব্রহ্ম অর্চনার আয়োজন করতে হবে। দারু ব্রহ্ম অর্চনা? দারু ব্রহ্মর অর্চনা আমাদের এই গোস্বামী বাড়ির এক প্রাচীন রীতি। প্রত্যেক 12 বছর অন্তর এই গোস্বামী বাড়িতে এই বিশেষ পুজো পালিত হয়। যেমন পুজো ওই জগন্নাথ ধামে হয়? হ্যাঁ দিদিভাই, একদম ঠিক বলেছ। প্রত্যেক 12 বছর অন্তর এক বিশেষ দিনে ভোর বেলায় এই দারু ব্রহ্ম মানে একটা রক্তচন্দন কাঠ গঙ্গা স্রোতে ভেসে আসে আমাদের নবদ্বীপ ঘাটে। সেই দারু ব্রহ্ম স্বয়ং জগন্নাথ দেব প্রভুর জন্য পাঠান। সে বড় পবিত্র জিনিস দিদিভাই। জল থেকে তুলে আনার পর তার গা মুছিয়ে রাজবেশ পরিয়ে 7 দিন ধরে দারু ব্রহ্মের পুজো হয় এই ব্রজধামে। সত্যি গ্র্যান্ডপা? মানে 12 বছর পর পর আপনা আপনি এই কাঠটা ভেসে আসে? এমন অলৌকিক আবার হয় নাকি? হয় বই কি দিদিভাই। মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক চিরন্তন। মানুষের বিশ্বাসেই যে ঈশ্বরের অস্তিত্ব দিদিভাই। এই যেমন একটা সময় পর্যন্ত তুমি ঈশ্বরে বিশ্বাস করতে না, তাই তো? কিন্তু আজ তো প্রভুকে বিশ্বাস করে বিপদে আপদে তাকেই তুমি স্মরণ করো, তাই না দিদিভাই? বিশ্বাসটাই তো সব দিদিভাই। এই বিশ্বাসকে স্মরণ করেই মানুষ পাথরের মধ্যে ঈশ্বরকে দেখতে পান। আবার এই বিশ্বাস থেকেই অলৌকিক হয়। তবে সব মানুষের সাথে তো এই অলৌকিক ঘটে না। যারা ঈশ্বরের পরম ভক্ত তাদের সাথেই এই অলৌকিক ঘটে। আমার বিশ্বাস তুমি এবং দাদুভাই দুজনেই ঈশ্বরের পরম ভক্ত। তোমাদের দিয়ে হয়তো ঈশ্বর বড় কিছু ঘটাতে চাইছেন, তাই তো তোমরা এই অলৌকিকের সম্মুখীন হচ্ছ। তাছাড়া দিদিভাই, সব কিছু তো যুক্তি দিয়ে বিচার করা যায় না। এমন অনেক কিছু আছে যা শুধু ভক্তি আর বিশ্বাস দিয়েই মেনে নিতে হয়। সত্যি গ্র্যান্ডপা, আজ যেভাবে জিজির গান শুনে ওই দামাল হাতিটা শান্ত হয়ে গেল, যেভাবে জিজি আমার কাছে এসে আমাকে বাঁচালো, এই সমস্ত অলৌকিক ঘটনা দেখে আমি একেবারে বিস্মিত হয়ে গেছি। সবই প্রভুর কৃপা দিদিভাই। প্রভুকে অন্তর থেকে ডাকলে তিনি সমস্ত অলৌকিক ঘটান। আর এই নবদ্বীপ তো স্বয়ং মহাপ্রভুর জন্মস্থান। তাই হয়তো এই পুজো নেওয়ার জন্যে এই নবদ্বীপের মতো পুণ্য স্থানকেই প্রভু বেছে নিয়েছেন। সত্যি গ্র্যান্ডপা, আমার যে কি থ্রিলিং লাগছে আমি তোমাকে কি বলবো। ওই দারু ব্রহ্ম কাঠ জলে ভেসে আসবে এটা দেখার জন্য আমি খুব 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 এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেখবে দিদিভাই। তাছাড়া দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই পুজোর সামিল হতে। তবে হ্যাঁ, এই পুজোর নিয়ম কিন্তু অত্যন্ত কঠিন। সামান্যতম ত্রুটি হলে বিপদ থেকে মহা বিপদ পর্যন্ত ঘটে যেতে পারে।